হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ডব্লিউবিএসইউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এনইপির আন্ডারে রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি, তার জন্য তোমরা রিভিউ বা আরটিআই করতে পারো। ফাইনালি ইউনিভার্সিটির তরফ থেকে রিভিউ আর আরটিআই নিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে। কিভাবে তোমরা আরটিআই করবে, কিভাবে তোমরা রিভিউ করবে, রিভিউর ক্ষেত্রে কত নাম্বার বাড়তে পারে, এছাড়াও রিভিউতে কত টাকা খরচ পড়বে, কতগুলি পেপারে তোমরা রিভিউ করতে পারবে, কোন কোন পেপারে তোমরা রিভিউ করবে, তোমরা নোটিশটি আগে দেখে নাও। তার পরবর্তীতে তোমাদের রিভিউতে কত নাম্বার বাড়তে পারে, রিভিউ লাস্ট ডেট কি রয়েছে, আর রিভিউ কিভাবে তোমরা করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই যে নোটিশটি দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারে এনইপি স্টুডেন্টদের জন্য, অর্থাৎ তোমরা যারা থার্ড সেমিস্টারে এনইপি স্টুডেন্ট রয়েছে, বর্তমানে তোমরা যে সেকেন্ড সেমিস্টারে এনইপির আন্ডারে এক্সাম দিয়েছিলে, রেজাল্ট তোমরা দেখে নিয়েছো 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর তোমরা যে রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি। এর জন্য তোমরা কোন কোন পেপারে রিভিউ করতে পারবে তোমরা দেখে নাও। কোর মেজর অর্থাৎ ডিএসসি মাইনর পেপারে তোমরা রিভিউ করতে পারবে। কোন কোন পেপারে তোমরা রিভিউ করতে পারবে না, ভিএসি, এমডিসি, এইসি আর সেক পেপারে তোমরা রিভিউ করতে পারবে না। আরও কোন কোন বিষয়ে তোমরা রিভিউ করতে পারবে না, অ্যাটেন্ডেন্স, ইন্টারনালের ওপর, প্র্যাকটিক্যালের ওপরে তোমরা কোনো রিভিউ করতে পারবে না। এবারে তোমরা দেখে নাও আরটিআই নিয়ে কি বলা হয়েছে। রাইট টু ইনফরমেশান, এই যে আরটিআই রয়েছে, এই আরটিআই যদি তোমরা করতে চাও ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারো, কিংবা কলেজের সাথে কন্ট্যাক্ট করার পরে তারপরে তোমরা আরটিআই করতে পারো। রিভিউ নিয়ে আরও কি বলা হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। রিইভ্যালুয়েশন ফিস, অর্থাৎ তোমরা যে রিভিউ করবে কত টাকা খরচ পড়বে, পার পেপারে 300 টাকা, তার মধ্যে 275 টাকা পার পেপারে রিভিউ করার জন্য তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পোর্টালে কিন্তু পেমেন্ট করতে হবে। আর 25 টাকা পার পেপারে এনইএফটি পদ্ধতিতে তোমরা পেমেন্ট করবে কলেজগুলিকে চার্জেস হিসেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পার পেপারে রিভিউ করার জন্য তোমাদের খরচ পড়ছে 300 টাকা। দুটি পেপারে তোমরা যদি রিভিউ করো তাহলে তোমাদের টোটাল খরচ পড়বে 600 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিভাবে পেমেন্ট করবে, ইউপিআই থ্রু তোমরা পেমেন্ট কিন্তু করতে পারবে। এই লিঙ্কের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ইউপিআই থ্রু তোমরা পেমেন্ট করতে পারো, ডেবিট, ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়েও তোমরা পেমেন্ট করতে পারবে। লাস্ট ডেট রয়েছে সাবমিশন করার 16/1/2025, অর্থাৎ 16ই জানুয়ারি কিন্তু লাস্ট ডেট রয়েছে। 16ই জানুয়ারির আগে তোমাদেরকে রিভিউ করতে হবে। আর 17 তারিখে সমস্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে কলেজগুলিকে, কারণ কলেজগুলি 17 তারিখে ইউনিভার্সিটিকে তোমরা যে রিভিউ করবে সমস্ত ডকুমেন্ট কিন্তু সেন্ড করবে কলেজগুলি ইউনিভার্সিটি। সেই জন্য তোমাদেরকে সমস্ত হার্ড কপি কলেজ অফিসে গিয়ে কিন্তু জমা দিয়ে দিতে হবে। তোমরা যে রিভিউ করবে সেই রিভিউর ফর্ম কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নেবে, তার সাথে তোমরা মার্কশিটের জেরক্স হার্ড কপি অবশ্যই তোমরা সাথে করে নিয়ে যাবে। তার সাথে তোমরা যে পেমেন্ট করবে পেমেন্টের কিন্তু রিসিপ্ট কপি নিয়ে যেতে হবে। এছাড়াও অ্যাডমিট কার্ডের জেরক্স তোমাদেরকে কলেজ অফিসে জমা দিতে হবে। তার পরবর্তীতে তোমরা যে রিভিউ করেছো সেই রিভিউ কিন্তু অ্যাকসেপ্ট বা গ্রহণ কিন্তু করা হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, রিভিউ করলে কত নাম্বার বাড়তে পারে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। তাও তোমাদেরকে বলে রাখি, রিভিউর ক্ষেত্রে খুব একটা নাম্বার কিন্তু বাড়ে না। তোমরা অবশ্যই রিভিউ করার আগে সেই ভিডিওগুলি একবার হলেও দেখে নিও। এবারে তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা রিভিউ করবে। প্রথমে তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে, তারপরে তোমরা সার্চ করবে ডব্লিউবিএসইউ। সেখানে তোমরা ক্লিক করলে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, ফর্মস অপশানে কিন্তু ক্লিক করে দেবে। ফর্মস অপশানে ক্লিক করে দেওয়ার পরে ইউজি এনইপি সেম টু রিভিউ ফর্ম 2024 এখানে তোমরা ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পোর্টাল ওপেন হয়ে যাবে। ইউজি এনইপি পিপিআর ফর্ম 2024, এন্টার ইওর রেজিস্ট্রেশন নম্বর। এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবে। তারপরে সেম টুতে ক্লিক করে দেবে। কোন পেপারে রিভিউ করতে চাইছো সেটা তোমরা সিলেক্ট করে নেওয়ার পরে কন্টিনিউ করে দেবে। তার পরবর্তীতে পেমেন্ট তোমাদেরকে করতে হবে। পার পেপারে 300 টাকা পেমেন্ট করে দেওয়ার পরে তোমরা প্রিন্ট আউট কিন্তু করে নেবে। তার পরবর্তীতে তোমরা 17 তারিখে কলেজ অফিসে গিয়ে জমা দিয়ে দেবে। তার পরবর্তীতে রিভিউর প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তীতে তোমরা 45 দিন পরে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিই। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে, অর্থাৎ রিভিউ রেজাল্টের আপডেট নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।